নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে ছাত্রদল ও মহিলা দল। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় এসব কর্মসূচি থেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরা তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে চলছে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। আইন শৃঙ্খলা বাহিনীর অবনতিতে উদ্বেগ জানান বক্তারা। ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে মহিলা দলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। তিনি বলেন, অতীতে বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত ধর্ষকদের বিচারের দাবি জানান তিনি। নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। নবাব সিরাজউদ্দৌলা কলেজ ছাত্রদলের মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব সহ অন্যরা। বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় আতঙ্কিত সারা দেশ। ধর্ষকদের শাস্তির দাবিতে নাটোরের কানাইখালীতে বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করে জেলা মহিলা দল। একই দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল। টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দলের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। খাগড়াছড়ি রেলগেট এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে ছাত্রদল। মানববন্ধন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জ জেলা মহিলা দল। জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হওয়ায় দেশে এখন ধর্ষণের ঘটনা বেড়েছে। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে কলেজ শাখা ছাত্রদল। এছাড়া সাভার, মানিকগঞ্জ, ঝিনাইদহ ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।